$800 মিলিয়ন। শুনতে বিশাল মনে হলেও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মার্কিন সাম্রাজ্যের গর্ব চূর্ণ হতে খরচ হয়েছে ঠিক এই অঙ্কটি। একদিকে পেন্টাগনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে ইরানের তৈরি সস্তা কিছু প্রাণঘাতী শাহী ড্রোনের ঝাঁক। 28 ফেব্রুয়ারির পর থেকে দৃশ্যপট বদলে গেছে চিরতরে। আমেরিকান জেনারেলরা কি তবে হার মেনে নিচ্ছেন, নাকি ট্রাম্পের নেতৃত্বে তৈরি হচ্ছে 22 জাতির এক প্রলয়ঙ্কারী মহাজোট? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই মাস্টার মাইন্ডদের মুখ, যারা তেহরানে বসে হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের সমীকরণ বদলে দিতে পারে বিশ্ব মানচিত্রের ভবিষ্যৎ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এখন আর কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, তা আক্ষরিক অর্থেই আগুনের লেলিহান শিখায় রূপ নিয়েছে। বিশেষ করে 28 ফেব্রুয়ারির পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর হওয়া একের পর এক ড্রোন আর মিসাইল হামলা পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। $800 মিলিয়ন এই বিশাল ক্ষতির খতিয়ান কেবল টাকার অঙ্ক নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের একাধিপত্যের উপর এক বড়সড় চপেটাঘাত। মধ্যপ্রাচ্যের মরুভূমির নিস্তব্ধতা ভেঙে যখন ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনগুলো বা ব্যালিস্টিক মিসাইলগুলো মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসে, তখন দৃশ্যটা অনেকটা প্রলয়ঙ্কারী যুদ্ধের মতো শোনায়। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি হোক বা সিরিয়ার আল তানাফ, মার্কিন সেনারা এখন আর আগের মতো নিশ্চিন্তে ঘুমাতে পারে না। গত কয়েক মাসে হওয়া সিরিজ হামলায় দেখা গেছে ইরানের প্রক্সি বাহিনীগুলো কেবল লক্ষ্যভ্রষ্ট রকেট ছুটছে না, বরং তাদের নির্ভুল নিশানায় তছনছ হয়ে যাচ্ছে $1 মিলিয়ন রাডার সিস্টেম, হ্যাঙ্গার এবং ড্রোন কন্ট্রোল সেন্টার। $800 মিলিয়ন হিসাব, ধ্বংসের খতিয়ান। এই বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি কিভাবে হলো, এটি বুঝতে হলে মার্কিন সামরিক সরঞ্জামের মূল্যের দিকে তাকাতে হবে। উন্নত রাডার ও এয়ার ডিফেন্স, একটি মাত্র প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারির ক্ষতি মানে $100 মিলিয়ন ধাক্কা। ইরানের ড্রোনগুলো অনেক সময় সস্তা হলেও সেগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে যে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয় তার এক একটির দাম কয়েক $1 মিলিয়ন। লজিস্টিক্স ও অবকাঠামো, হামলায় বিধ্বস্ত হওয়া ব্যারাক, ফুয়েল ডিপো এবং রানওয়ে মেরামত করতে অবিশ্বাস্য খরচ হয়। প্রযুক্তিগত বিপর্যয়, অনেক ক্ষেত্রে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অতি সংবেদনশীল সার্ভার এবং নজরদারি সরঞ্জাম, যার প্রতিস্থাপন কেবল ব্যয়বহুল নয়, সময় সাপেক্ষও বটে। ইরান খুব ভালো করে জানে যে সরাসরি সম্মুখ যুদ্ধে আমেরিকার সাথে জেতা কঠিন, তাই তারা বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধ। তারা এমন সব সস্তা ড্রোন ব্যবহার করছে যেগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে। যখন একসাথে 50টি ড্রোন ধেয়ে আসে, তখন বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমও হিমশিম খেয়ে যায়। এই স্ট্র্যাটেজিতে ইরানের খরচ হয় কয়েক $1,000, কিন্তু সেই ড্রোন ঠেকাতে বা তার আঘাতে আমেরিকার ক্ষতি হয় কয়েক $1 মিলিয়ন। এটি মূলত যুক্তরাষ্ট্রের জন্য ইকোনমিক্যাল ট্র্যাপ বা অর্থনৈতিক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ইটের বদলে পাটকেল খাওয়ার এই পরিস্থিতিতে কেবল অবকাঠামোর ক্ষতি হচ্ছে না, বরং মার্কিন সেনাদের মনোবল ভেঙে পড়ছে। ইরাক ও সিরিয়ায় অবস্থানরত সেনাদের উপর ক্রমাগত রকেট বৃষ্টির ফলে ট্রমাটিক ব্রেন ইনজুরি TBI এর হার বাড়ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হওয়ার পরেও যখন নিজেদের ঘাঁটির ভেতরেই তারা নিরাপদ বোধ করছে না, তখন ওয়াশিংটনের নীতি নির্ধারকদের উপর চাপ বাড়ছে। হয় শক্ত হাতে দমন করো, না হয় মধ্যপ্রাচ্য এখনই ছাড়ো। এই $800 মিলিয়ন ক্ষতি কেবল আমেরিকার পকেট কাটেনি, বরং পুরো বিশ্বকে একটি বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্ব আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। ইরান দেখাতে চাইছে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করা হলো তারা সামরিকভাবে মার্কিন স্বার্থে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানের এই $800 মিলিয়ন আঘাত মার্কিন প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্র কি পাল্টা বড় কোনো হামলায় যাবে, নাকি পরোক্ষ আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করবে? উত্তরের উপর নির্ভর করছে পুরো বিশ্বের স্থিতিশীলতা। তবে একটি বিষয় পরিষ্কার, মরুভূমির বালুঝড়ে এখন আর কেবল ধুলো ওড়ে না, ওরে ড্রোন আর মিসাইলের ধ্বংসাবশেষ। ইরানের সামরিক হামলার পরিকল্পনা বা অপারেশনাল ডিজাইন কোনো একজন ব্যক্তির একার মাথা থেকে আসেনি। এটি সাধারণত একটি উচ্চ পর্যায়ে সামরিক কাঠামো ও গোয়েন্দা সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফসল। তবে এই নিখুঁত ছক তৈরির নেপথ্যে যারা মূল কারিগর হিসেবে কাজ করেন তাদের একটি সংক্ষিপ্ত চিত্র
আমি আপনাদেরকে নিচে দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 1, সর্বোচ্চ নেতার সমর পরিষদ। ইরানের যে কোনো বড় সামরিক অভিযানের চূড়ান্ত নকশা তৈরি হয় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর টেবিলে। তবে এর আসল প্রাণভ্রমর হলো ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের সদস্যরা। এদের চৌকস জেনারেলাই নির্ধারণ করেন হামলার সময়, লক্ষ্যবস্তু এবং অস্ত্রের ধরন। নাম্বার 2, জেনারেলদের অদৃশ্য হাত। কাসেম সোলাইমানির মৃত্যুর পর ইরানের কৌশলগত পরিকল্পনায় বড় পরিবর্তন এসেছে। বর্তমানে এই ছক তৈরির মূল কারিগর হিসেবে কয়েকজনের নাম বারবার সামনে আসে। মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, তাকে বলা হয় বর্তমান ইরানের সামরিক কৌশলের মাস্টারমাইন্ড। হোসেইন সালামি, প্রধান কমান্ডার, যার তদারকিতে ড্রোন এবং মিসাইল উইং কাজ করে। আমির আলী হাজিজদে, অ্যারোস্পেস ফোর্সের প্রধান, সাম্প্রতিক সময়ে ইসরায়েল বা অন্যান্য লক্ষ্যবস্তুতে নিখুঁত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা দেখা যাচ্ছে। তার পেছনের যান্ত্রিক ও কৌশলগত মস্তিষ্কটি তার। নাম্বার 3, প্রক্সি এবং ছায়াযুদ্ধের সমন্বয়। ইরানের হামলার ছক শুধু তেহরানে বসে তৈরি হয় না, লেবানন, ইয়েমেন এবং ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে একটি মাল্টি ফ্রন্ট বা বহুমুখী যুদ্ধের নকশা তৈরি করা হয়। এই সমন্বয়ের কাজটি করে ইরাকের একটি শক্তিশালী ফোর্স। নাম্বার 4, নিখুঁত গাণিতিক ছক ও প্রযুক্তি। ইরান এখন আর শুধু সংখ্যায় দিয়ে যুদ্ধ করে না, তাদের হামলায় ব্যবহৃত হয় এমন সব গাণিতিক অ্যালগরিদম যা লক্ষ্যবস্তুর এয়ার ডিফেন্স সিস্টেমকে কিভাবে ফাঁকি দেওয়া যায় তার নির্ধারণ করতে শত শত ড্রোন ও মিসাইলের একটি সাঁড়াশি আক্রমণ বা সোয়াম অ্যাটাক নকশা করা হয়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মাঝে গুঞ্জন উঠেছে তেহরানকে একঘরে করতে ট্রাম্প এবার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ছাড়িয়ে সরাসরি সামরিক ও কৌশলগত মহাজোট গঠনের দিকে হাঁটছেন। এই 22 দেশের সম্ভাব্য তালিকায় কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, বরং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর নাম শোনা যাচ্ছে। ট্রাম্পের লক্ষ্য ইরানের আঞ্চলিক প্রভাব চিরতরে স্তীমিত করতে সুন্নি আরব দেশগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসা, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নজিরবিহীন মেরুকরণ ঘটাতে পারে। এশিয়ার জায়ান্ট ও ইউরোপীয় শক্তির অংশগ্রহণ। এই পরিকল্পনার সবচেয়ে চমকপ্রদ দিক হলো এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততা। জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতা রক্ষায় জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলো এই জোটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিতে এই দেশগুলোর সরাসরি অংশগ্রহণ ট্রাম্পের কৌশলের বড় অংশ। অন্যদিকে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ যারা দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, তারাও সরাসরি বা পরোক্ষভাবে এই ব্লকে যোগ দিতে পারে। যদি এই বিশাল বহুজাতিক জোট সত্যি বাস্তবে রূপ নেয়, তবে তা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মহড়া। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার বক্তব্য শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।